মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চার আনার পুঁই শাক, তারও আবার ক্যাশ মেমো চায়। চুল জায়গা ছাড়বো না, আমরাও না। নমস্কার, শুভ সন্ধ্যা। ঘটি চায় রসগোল্লা, বাঙাল চায় চমচম, ঘটি বানায় ঘিয়ের লুচি, বাঙাল বলে ঝাল কম, বাঙাল ঘটি মতের অমি, খাবার থেকে কথায় তর্ক বিতর্ক উঠবে জমি, ঠুকছে মাথায় মাথায়, বাঙাল ঘটি ফাটাফাটি, 1 ঘন্টা চমচম। স্নেহা, তুমি তো বাঙাল, আর তোমার বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। তুমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলে যে তোমাকে ওখানে গিয়ে কিছুটা হলেও অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, একদম। গিয়ে তোমার কি কি প্রবলেম মনে হয়েছে? খাওয়া দাওয়াতে তো প্রচুর প্রবলেম। মানে আমি ভীষণ ঝাল খেতে পছন্দ করি, কিছুতেই ঝাল খুঁজে পাচ্ছি না আমি। মানে ডাল করছে, টকের ডাল খাচ্ছি নাকি চাটনি খাচ্ছি বুঝতে পারছি না। দিদি একটা কথা বলি, নিজের কথায় ঝাল খুঁজে পায় না ও। না না, কথার ঝাল আছে বলেই তো আমাদের খাবারেরও ঝাঁজ আছে বেশি। হ্যাঁ, সেই ঝাঁজেই খালি চলো। আসলে মিষ্টি কথা না বলতে পারো, না মিষ্টি খেতে পারো। তোমাদের মিষ্টি কথাও বলতে পারো, তোমরা মিষ্টি খেতেও পারো, কিন্তু তোমাদের মনে মিষ্টি নেই, করলা আছে, করলা। মোটেই না, এটা তোমাদের নিজেদেরটা আমাদের চাপাচ্ছ। ঘটিরা রান্না করতে জানে না, বাঙালির হাতে রান্না একবার খেয়ে দেখো। তুমিও একবার ঘটির বাড়ির পোস্তই খেয়ে খাই, আমি রোজ খাই। তোমার বাড়িতে হয়তো মিষ্টি ঢেলে করে, বাট সবার বাড়িতে পোস্ত মিষ্টি হয় না, ঝাল পোস্তও করতে পারি আমরা। ঠিক আছে স্নেহা, রাখি এবং যারা যারা ঘটি দিদি, বাঙাল দিদি সবাই আছেন, একটাই কথা বলার, আমরা এত বছর ধরে যুগ যুগ ধরে মা বাবা দিদা দাদুর আমল থেকে চলে আসছে ঘটি বাঙালের দ্বন্দ্ব, কিন্তু আমরা থাকি পাশাপাশি এবং একে অপরকে ভালোবাসি। একদম, তা বল। আর সেই জন্যই আজ তুমি ঘটি বাড়িতে বিয়ে করেছো। এই জন্যই আমরা বিয়ে করেছি। ওকে স্নেহা, এবার আমরা খেলা শুরু করি। একদম। গরম গরম দুই জিভে তৃপ্তি করে খাই, সেই অক্ষর বাদ দিলে বর্ণে গন্ধে পাই। এবার বলো স্নেহা। ফুলকো হবে। গরম গরম লুচি পেলে তৃপ্তি করে খাই, ফুলকো লুচি। আর শেষ অক্ষর বাদ দিলে, কোটা বাদ দিলে ফুল হচ্ছে। রাখি, তুমি তো ঘটি বাড়ির বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে। এতক্ষণ ধরে যে বাঙালদের নিয়ে এত কিছু বললে, তো তোমার বাড়িতে তো এইসব সবই হচ্ছে। তার মানে ঘুরিয়ে দিয়েছি আমি আর আমার শাশুড়ি মিলে, পাশা পাল্টে দিয়েছি। মানে আমরা কি একটা মাটিও ছাড়বো না, এইরকম অবস্থা। শাশুড়ি মার মধ্যে ভীষণ খুশি হয়েছে তোমাকে পেয়ে। একদম। তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ। কতদিন হলো বিয়ে হয়েছে রাখি? 2.5 বছর। বাঙাল বাড়িতে প্রবেশ করেছে ঘটি হয়ে। শাশুড়ির বাদে মানে বাকি এমনিতে শ্বশুরের একটুখানি খাওয়া নিয়ে না কুচু আছে, এটা ঠিক হলো না। 5 তরকারি ভাত না হলে ওদের হয় না। আমরা ঘটিরা কি ডাল তরকারি দিয়ে খেয়ে নিতে পারি। ইভেন আমার ননদও সব খাবার খেয়ে নিতে পারে, কিন্তু শ্বশুর আর বর এরা দুজন অনেক পদ চাই, অনেক পদ চাই। এমনি হাউসওয়াইফ তুমি? ডায়েটিশিয়ান এবং একজন ডান্স টিচার। ওকে, ডায়েট চার্টটা কাকে দেবে? আমাদের সবাইকে। তুমি বলছিলে স্নেহাকে দেবে না? হ্যাঁ দিদি, আর তোমাকে নিয়ে কোনো কথা হবে না। স্নেহার ডায়েটে কি আছে, কি থাকা উচিত? তুমি একটু প্রোটিন জাতীয় জিনিস খাও, শাক পাতাতে তো ফাইবার আছে, তুমি সবকিছু বের করে দিচ্ছ। মানে মাছ মাংস ডিমটা একটু বেশি, মাছ মাংস ডিমটা একটু খাক, কেননা বাঙালিরা একটু শাক পাতা বেশি খায়। শাক পাতা, আলুর খোসার বড়া, এই সবগুলোই বেশি খেয়ে যাচ্ছে সারা জীবন ধরে। ওটারও স্বাদ আছে বলো দিদি? না, সে তো ডেফিনেটলি একদম, কিন্তু তোমাকে একটুখানি প্রোটিন খেতে হবে, সেটা তো আমি সহমত রাখিস। হ্যাঁ দিদি। আর খাবারে যদি চিনির পোর্শন বেশি থাকে তাহলে তো সুগার হবে, এটাও তো একটা ব্যাপার। আমরা অত চিনি দিই না দিদি, এটা একটা মানে একটা চলে আসছে। এই কি খাবারের পর একটু মিষ্টি লাগে, আর কিছু না। তোমরা তেল মশলা কি খাও না? তোমরা কি চিনি খাও না? আমরা মিনিমাম খাই, যতটুকু স্বাদে দেওয়া যায়। প্রপার হেলথ রাখতে গেলে তেল ঝাল মশলাও খাওয়া যাবে না, চিনিটাও খাওয়া যাবে না। হ্যাঁ দিদি, তা বটে। সে ঘটি হোক কি বাঙাল। একদম ঠিক বলেছি? একদম দিদি। রাখি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, এবার আমরা খেলা শুরু করব। স্টার্ট। রূপশ্রী, আপনি বাঙাল, 38 বছর হলো বিয়ে হয়ে গেছে, আপনি ঘটি বাড়ির বৌমা। একদম। আজকে পর্বটা ভালো হয়ে জমেছে। যারা ঘটি তারা গেছে বাঙাল বাড়িতে, যারা বাঙাল তারা এসছে ঘটি বাড়িতে।
আপনি 30 বছরে কি কি ফেস করলেন, কি কি বুঝলেন দিদি? আপনি তো এত সিনিয়র। বাঙাল মেয়েরা ঘটি বাড়িতে এসে যত সহজে যত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে সবটাকে মানিয়ে নিয়ে চলতে পারে, ঘটি মেয়েরা বাঙাল বাড়িতে গেলে সেটাকে ভাঙে। এটা তো বাঙাল ভুল মেয়েরা কথা। গড়তে জানে। কিন্তু এই যে রাখি তো 2.5 বছর হয়ে গেল যে বিয়ে সবে তো হয়েছে। 2.5 বছর। শ্বশুর মশাইকেই পাল্টে দিয়েছে। সবাইকে নিয়ে আছি। 2.5 বছরে গিয়ে শ্বশুরমশাই 5 রকমের তরকারি খান, সেটাকে তো আরো সুন্দর করে নতুন বউ এসে আরো বেশি পদ দিয়ে তাকে খুশি করা উচিত। সেটা মান্থলি এক ডাল ভাত দিয়ে খেতে হলে খাও, না হলে যাও। রূপশ্রী রান্না বান্না নিশ্চয়ই করতে পারেন সবকিছু। হ্যাঁ, করতে পারি। দাদা কতটা বাঙাল, দাদা কতটা ঘটি? না, দাদা অ্যাকচুয়ালি শুটকি মাছও ভীষণ ভালোবেসে খান, আবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে তো খান, একদম। সেজন্য সব রকমই উনি পছন্দ করেন। আজ অব্দি কোনোদিনও ঘটি আর বাঙালি দাদার সাথে ঝামেলা লেগেছে? ওই ইস্ট বেঙ্গল মোহনবাগানে, এমনি আদারওয়াইজ না। রূপশ্রী এবার আমরা খেলা শুরু করি। ছোবড়া, 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 সবুজ, 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 কাঠি, কাটলেট, কাঠি, কাঠি। সুপ্রিয়ার অনেক বক্তব্য বাঙালকে নিয়ে। ঘটি মেয়ে বাঙাল বাড়িতে বিয়ে করেছে। একদম, আমাদেরও লাভ ম্যারেজ। আমি কোনোদিন ভাবিনি আমি ঘটি হয়ে যে বাঙাল বাড়িতে বিয়ে হবে। তো হয়ে এই গেল। আর কি, মনে বলে না যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আমার কপালে ছিল বাঙাল, তাই হয়ে গেছে। যাওয়ার পরে কি প্রথম দিন থেকে খেতে হয়েছে ঝালমাল সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তরকারিতে সবসময় ঝাল, তারপরে পাতুরি টাতুরি ভর্তি, মানে পাতুরি না হলে খাওয়াটা জমে না, এরকম ব্যাপার আর কি। কতদিন হলো বিয়ে একদম, হয়েছে একদম। সুপ্রিয়া? আমার 6 বছর হলো। আচ্ছা। আমার 5 বছরের একটা মেয়েও আছে। আমার শাশুড়ি মা নিজে ঘটি। তোমার ফ্যামিলিটা শুধু ভালো? আমার ফ্যামিলি ভালো। এবার সব বাঙালদেরই ভালো আমি সেটা বলছি না। সব বাঙাল ভালো না? না না, সব বাঙাল ভালো হতেই পারে না। রূপশ্রী ও কি বললো এই কথাটা? অ্যাকচুয়ালি এটা বলতে ওদের মানে এ নেই, উদারতা নেই যে বাঙাল মানেই ভালো। সব বাঙাল কি ভালো হয়? এত বাঙালদের এত গুণ জানি আর এত বেগুন জানি। বেগুনটা কি? বেগুন ওদের প্রচুর আছে। সবার আগে ঝগড়া। ঝগড়াতে ওরা ফার্স্ট আছে, 1 নম্বরে আছে। আজকের যা 4 জনের কথা শুনলাম, সব শেষে একটাই কথা, এবং এটা আমি বুঝেছি এত বছর ধরে। বাঙাল ঘটি নিয়ে আমাদের এক সময় ছিল বাঙাল ও ঘটি, আমি বাঙাল ও ঘটি, ও বাঙাল ও ঘটি ও বাঙাল। কিন্তু যত সময় যাচ্ছে দুটো কালচার ধীরে ধীরে আমার মনে হয় এক হয়ে যাচ্ছে। কারণ যতই আমরা ঝামেলা করি না কেন, ঝগড়া করি না কেন, দুজনকে ছাড়া আমাদের চলবে না, আমাদের মিলে মিশেই থাকতে হবে। তা না হলে কি আর ঘটি বাড়িতে বাঙালের বিয়ে হয় না বাঙাল বাড়িতে ঘটির বিয়ে হয়? ওকে, সবাই খুব ভালো থেকো। সুপ্রিয়া, অনেকগুলো অক্ষর দেখো এলেবেলে ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো সুপ্রিয়া। নরমচরণ। আজকে দিদি নাম্বার 1 ঘটি দিদি সুপ্রিয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।